আসসালামু আলাইকুম। সামনেই তোমরা কলেজ ভর্তি হতে যাচ্ছ, অর্থাৎ এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবং তোমরা কলেজ নির্বাচন করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কলেজ খুব শীঘ্রই তোমাদের কলেজ ভর্তি হবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, কলেজ ভর্তি হওয়ার পরে তোমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে তোমাদের কোন বিভাগে কয়টি সাবজেক্ট কীরকম এবং তোমরা কোন বিভাগে ভর্তি হবে, কোন গ্রুপে কয়টি সাবজেক্ট এবং তোমাদের ঐচ্ছিক বিষয় কয়টি এবং মোট সাবজেক্ট কয়টি, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে তোমাদের আবশ্যিক বিষয় কয়টি রয়েছে, গ্রুপ বিষয় এবং ঐচ্ছিক বিষয় কয়টি রয়েছে, তোমরা কয়টিতে পরীক্ষা দিবে সে বিষয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা একাদশে ভর্তি হতে যাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমেই আলোচনা করব তোমাদের বিষয়গুলো নিয়ে। সকল বিষয়ের তালিকা আমরা তৈরি করে রেখেছি এবং এগুলো আলোচনা করব। আবশ্যক বিষয় এখানে রয়েছে তোমাদের 3টি এবং গ্রুপ বিষয় রয়েছে 3টি, ঐচ্ছিক বিষয় রয়েছে 1টি এবং মোট তোমাদের 60টি বিষয় রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের আবশ্যক বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম। এবং এখানে আবশ্যক বিষয়ের ভিতর রয়েছে তোমাদের বাংলা, ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে আবশ্যিক বিষয় বলতে তোমাদের সকল গ্রুপের ছাত্রদেরই এই বিষয় নিয়ে পড়তে হবে, অর্থাৎ সায়েন্স সহ, আর্টস সহ, কমার্স সহ সকলেরই এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে, অর্থাৎ তোমাদের এগুলো থাকবেই। তো শিক্ষার্থীরা, এই আবশ্যিক বিষয়ের ভিতর বাংলা রয়েছে। বাংলা আবার দুইটি, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাদের প্রথম পত্র পরীক্ষা হবে, দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজি মিলে মোট 4টি সাবজেক্ট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা একটি পার্ট রয়েছে এবং এটা একটি পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও তথ্য প্রযুক্তি, মোট সাবজেক্ট হচ্ছে তোমাদের 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে তোমাদের বিভাগ নিয়ে আলোচনা করব। তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে সকল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে দেখা যাচ্ছে যে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত, এই 4টি বিষয় রয়েছে এবং এই 4টি তোমাদের পড়তে হবে, তার কোনো মানে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে প্রথম দুটি পদার্থবিজ্ঞান ও রসায়ন নিয়ে তোমাদের সায়েন্সে থাকলে অবশ্যই এই দুটোই বিষয় থাকতেই হবে। পাশাপাশি তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে থাকবে জীববিজ্ঞান, উচ্চতর গণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান নিতে পারো এবং একটি মেন সাবজেক্ট বানাতে পারো, অর্থাৎ তোমাদের পদার্থ রসায়ন, তুমি যদি ধরো জীববিজ্ঞান মেন সাবজেক্ট বানালা, তাহলে পদার্থ রসায়ন জীববিজ্ঞান মেন সাবজেক্ট এবং উচ্চতার ফোর্থ সাবজেক্ট এবং আরও অনেক ফোর্থ সাবজেক্ট রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব এবং এইগুলো সাবজেক্টই তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য। তারপরে রয়েছে তোমাদের ব্যবসায় বিভাগ, অর্থাৎ তোমাদের ব্যবসায় বিভাগে সকল সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্সিং, ব্যাংকিং ও বিমা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় সংগঠন এই বিষয় দুটি তোমাদের অবশ্যই নিতে হবে যদি তোমরা ব্যবসায় বিভাগ থেকে পড়তে চাও। তারপর রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ও ফিনান্সিং, ব্যাংকিং ও বিমা। এই দুটি সাবজেক্টের মধ্যে তোমরা একটাকে মেন সাবজেক্ট ও ফোর্থ সাবজেক্ট হিসাবে ধরতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে আরও ভিডিও সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে তোমাদের মানবিক বিভাগ থেকে, এরপরে আলোচনা করব ফোর্থ সাবজেক্ট নিয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে তোমাদের বিভাগ নিয়ে এবং ফোর্থ সাবজেক্ট বিষয় নিয়ে যাবতীয় তথ্য। তো তোমাদের মানবিক বিভাগ থেকে সকল সাবজেক্টে ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান এবং ভূগোল, মনোবিজ্ঞান, এই কয়টি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমাদের 1 2 3 4 5 6 7 8 9টি সাবজেক্ট রয়েছে। তোমাদের এখান থেকে যে কোনো 3টি সাবজেক্ট নিতে হবে মেন সাবজেক্ট হিসেবে, অর্থাৎ তোমরা প্রথম 3টিও নিতে পারো কিংবা বেছে ধরো ইতিহাস, অর্থনীতি, যুক্তিবিদ্যা এই 3টি নিলা, কিংবা ইতিহাস, ইসলামের ইতিহাস, পৌরনীতি এই 3টা নিলা, কিংবা তোমাদের এই পাশে ভূগোল, মনোবিজ্ঞান,
সমাজকর্ম, অর্থাৎ তোমাদের এই সব 9টি বিষয়ের ভিতর যে কোনো 3টা বাছাই করে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 3টির পরে আর একটি থাকবে 4 সাবজেক্ট, যে 4 সাবজেক্টটা তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য একটা নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে 4 সাবজেক্ট দেখতেই পাচ্ছ যে তোমাদের কৃষি শিক্ষা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, আর তারপরে রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিনান্সিং, বিমা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে রয়েছে 6টি, 7, 8, 9, 10, 11টি সাবজেক্ট রয়েছে তোমাদের 4 সাবজেক্ট। তো 4 সাবজেক্টের ভিতরে তোমরা যে কোনো একটি নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা সায়েন্সে রয়েছে তারা উচ্চতর কিংবা জীববিজ্ঞান কিংবা পরিসংখ্যান এই 3টির ভিতরেই নিতে হবে, এবং তোমরা যারা আর্টস বা কমার্সে রয়েছে তারাও যে কোনো জীববিজ্ঞান বা উচ্চতর গণিত নিতে পারবে, কিন্তু তোমাদের উচিত অন্যান্য বিষয়গুলো নেওয়া, যেমন কৃষি, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল এগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কমার্সের ছাত্ররা উৎপাদন ব্যবস্থাপনা, ফিনান্সিং, ব্যাংকিং এই 2টার ভিতর একটা নিলে ভালো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো এই 4 সাবজেক্টের ভিতর তোমরা যে কোনো একটা সাবজেক্ট চয়েস করবে, এবং আমরা কোন বিভাগ থেকে কোন সাবজেক্টগুলো চয়েস করতে হবে সে বিষয়ে আরও একটি ভিডিও দিব, সেই ভিডিওতে তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদায় এখানেই।